একবার একটি বাচ্চা ছেলে কুকুর কেনাবেচার দোকানে আসে একটি কুকুর ছানা কেনার জন্য। দোকানে সে বিভিন্ন ধরনের কুকুর ছানা দেখে, সব কটাই বেশ সুন্দর ও প্রাণবন্ত ছিল। সে দোকানদারকে একটার পর একটা ছানার দাম জিজ্ঞেস করতে থাকে। দোকানদার একটা একটা ছানা হাতে তোলে আর তার দাম বলতে থাকে। কোনোটার দাম 2000, তো কোনোটা 5000, আবার কোনোটা 10,000। কোন কুকুর ছানাটি সে কিনবে ভাবতে ভাবতে হঠাৎ একটি কুকুর ছানার উপর তার চোখ পড়ে, যেটি দোকানের এক কোণে চুপটি করে বসেছিল। ছেলেটি দোকানদারকে জিজ্ঞেস করে, ওই ছানাটি ওভাবে ওখানে বসে আছে কেন? দোকানদার বলে, ওর একটি পা খোঁড়া, ভালো করে হাঁটতে পারে না, আর এই ছানাগুলোর সাথে খেলতেও পারে না, তাই ওখানে চুপ করে বসে আছে। এমনিতে ছানাটি বেশ সুন্দর, কিন্তু খোঁড়া বলে কেউই ওকে কিনতে চাইছে না। তখন ছেলেটি জিজ্ঞেস করে, এই ছানাটি যদি বিক্রি না হয় তাহলে একে নিয়ে কী করবেন? দোকানদার বলে, কি আর করা যাবে, একে বরাবরের মতো চিরনিদ্রায় পাঠিয়ে দিতে হবে। ছেলেটি বলে, আমি কি এই ছানাটির সাথে একটু খেলতে পারি? দোকানদার বলল, হ্যাঁ অবশ্যই, তবে এ তো কারোর সাথে খেলা করে না। ছেলেটি এগিয়ে গিয়ে ছানাটিকে কোলে তুলে নিল। সস্নেহে তার মাথায় গায়ে হাত বুলোতে লাগলো। ছানাটি ভীষণ খুশি হলো, কারণ এই প্রথমবার কেউ তাকে কোলে তুলে নিয়েছিল, প্রথমবার কেউ তাকে এত ভালোবেসেছিল, তাকে এত আদর করেছিল, তাকে এত গুরুত্ব দিয়েছিল। বাচ্চাটি ছানাটির সাথে খেলতে লাগলো, আর তখনই সে মনে মনে ঠিক করে নিল যে সে এই ছানাটি কিনবে। দোকানদারকে সেই ছানাটির দাম জিজ্ঞাসা করলে দোকানদার বলে, এটি বিক্রি নেই। ছেলেটি জেদ করে দোকানদারের হাতে 2000 টাকা গুঁজে দিয়ে আরও কিছু টাকা আনার জন্য বাড়ির দিকে হাঁটা দিল। দোকানদার হাঁক দিয়ে বলল, তুমি এই খোঁড়া কুকুর ছানাটি কেনার জন্য এত জেদ করছো কেন, আর কেনই বা এত টাকা খরচ করছো এর জন্য? এই টাকায় তো তুমি একটা ভালো কুকুর ছানা কিনতে পারো। ছেলেটি কোনো জবাব দিল না, শুধু নিজের একটা পায়ের প্যান্ট ওপর দিকে তুলে দেখালো। দোকানদার দেখলো ছেলেটি পায়ে ব্রেস পরে আছে। আসলে ছেলেটিও শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। দোকানদার কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আসলে এই বাচ্চা ছেলেটি আজ তার মানবিকতার জ্ঞানচক্ষু খুলে দিয়েছিল। কারোর কষ্টকে বোঝা আলাদা ব্যাপার, আর সেই কষ্টকে ফিল করাটা আলাদা ব্যাপার। আমরা স্বাভাবিকভাবেই অন্যের কষ্টকে বোঝার চেষ্টা করি, সমব্যথী হওয়ার চেষ্টা করি, কিন্তু তার কষ্টকে হয়তো সেভাবে উপলব্ধি করতে পারি না। তাই হয়তো কিছুটা অমানবিক হয়ে পড়ি তাদের প্রতি। আমরা সবসময় নিজের পরিস্থিতি, নিজের কষ্টকেই বড় মনে করি, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, অনেক প্রাণী আছে যারা আমার আপনার থেকেও অনেক খারাপ অবস্থায় জীবন কাটাচ্ছে, অনেক খারাপ পরিস্থিতিতে বেঁচে আছে। কিন্তু এই সুন্দর পৃথিবী তো তাদের জন্য, আর সবার মতো তারাও তো চায় নিজের মতো করে স্বাভাবিক জীবন কাটাতে। তাই বন্ধুরা, অন্যের কষ্টকে উপলব্ধি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার অন্তরের মানবিকতা কখনোই মরবে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।